হ্যালো ফ্রেন্ডস, আমি উজ্জ্বল ইতিহাস অনুশীলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হিন্দু মেলা। তো প্রথমেই বলে রাখি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক ভিডিও বানাতে পারি। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর একটি একক হিন্দু মেলা, যেটি চতুর্থ অধ্যায়ের অন্তর্গত। তো এই হিন্দু মেলা সংক্রান্ত প্রশ্ন 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। একটি লং প্রশ্ন, যে হিন্দু মেলার উদ্দেশ্য এবং অবদান আলোচনা করো, এই সংক্রান্ত একটি কোশ্চেন পরীক্ষায় এসেছিল। তো আমি আজ আপনাদের সাথে হিন্দু মেলা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর আলোচনা করব। কাজেই তোমাদের এই হিন্দু মেলা থেকে যে প্রশ্নগুলোর উপর জোর দিতে হবে সেটা হচ্ছে শর্ট টাইপ কোশ্চেন, কারণ লং কোশ্চেন এখান থেকে আগামী বছর এসে গেছে, তাই এখান থেকে লং কোশ্চেন আসার এবছর চান্স নেই। এখান থেকে এবছর আসতে পারে শর্ট কোশ্চেন। তো প্রথমেই আমি তোমাদের সাথে শর্ট কোশ্চেন আলোচনা করব। প্রথম কোশ্চেন, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে 12ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। তো তোমাদেরকে বলে রাখি, তারিখটাও কিন্তু তোমরা মনোযোগ সহকারে মনে রাখবে, কারণ তারিখ সংক্রান্ত কোশ্চেন কিন্তু তোমাদের শর্ট টাইপ কোশ্চেনের ক্ষেত্রে দেয়। যেমন আগের বছরেই পড়েছিল যে ভারত শাসন আইন পাশের তারিখটি কত, অনেকে এটার উত্তর কিন্তু দিতে পারেনি। তাই আমি বলবো তোমরা তারিখটাও কিন্তু মনোযোগ সহকারে কিন্তু দেখে যাবে। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল বললাম? 1867 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল। নেক্সট প্রশ্ন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? তো এর প্রধান উদ্যোক্তা ছিলেন রাজনারায়ণ বসু। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। হিন্দু মেলার মুখপত্র ছিল কোন পত্রিকা? হিন্দু মেলার মুখপত্র ছিল ন্যাশনাল পেপার। তো যদি বলা হয়, এরকমও কোশ্চেন দিতে পারে যে ন্যাশনাল পেপার পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল? ন্যাশনাল পেপার পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। ন্যাশনাল পেপার প্রকাশ করেছিলেন নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। হিন্দু মেলার প্রাণপুরুষ কে ছিলেন? তো এর প্রাণপুরুষ ছিলেন নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর বা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। এই কোশ্চেনটা আগামী বছর মাধ্যমিকে পড়েছিল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। হিন্দু মেলার সহ সম্পাদক কে ছিলেন? না, হিন্দু মেলার সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। হিন্দু মেলার অপর নাম কি ছিল? হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা। তো যদি তোমাদের এরকমও কোশ্চেন দিতে পারে 2 নম্বরে, যে হিন্দু মেলাকে কেন চৈত্র মেলা বলা হয়? না, হিন্দু মেলা চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হতো বলে একে চৈত্র মেলাও বলা হয়।
নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, হিন্দু মেলা প্রথমে কী নামে পরিচিত ছিল? হিন্দু মেলা প্রথমে জাতীয় মেলা নামে পরিচিত ছিল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কবে এর নামকরণ হিন্দু মেলা হয়? তো এর উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে মেলার 4র্থ বর্ষের কার্য বিবরণীতে এর নামকরণ হয় হিন্দু মেলা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? তো হিন্দু মেলার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করা, এটা হচ্ছে 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা। 3 নম্বর হচ্ছে জাতীয় জীবনের সব দিককে সঞ্জীবিত করা। 4 নম্বর হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা। 5 নম্বর হচ্ছে শিল্পকর্মে সহায়তা করা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে দেশীয় ভাষায় চর্চা করা। 7 নম্বর পয়েন্ট শিল্প, কৃষি ইত্যাদি প্রদর্শনী করা। এগুলোই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার বিকাশ কোথায় ঘটেছিল? তো এর উত্তর হবে হিন্দু মেলায়। 1875 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই হিন্দু মেলাতেই তার কবিতা হিন্দু মেলার উপহার রচনা করেছিলেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, হিন্দু মেলা কোন কোন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল? হিন্দু মেলা কলকাতার অনুকরণে বারুইপুর, দিনাজপুর, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, কোন গান দিয়ে হিন্দু মেলার উদ্বোধন হতো? তো এর উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুরের মিলে সব ভারত সন্তান গান দিয়ে হিন্দু মেলার উদ্বোধন করা হতো। কোন গান দিয়ে? না, মিলে সব ভারত সন্তান। যদি বলা হয় মিলে সব ভারত সন্তান গানটির রচয়িতা কে, তাহলে হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, হিন্দু মেলা কতদিন স্থায়ী হয়েছিল? তো হিন্দু মেলা স্থায়ী হয়েছিল 1867 থেকে 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোট 14 বছর হিন্দু মেলা স্থায়ী হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যাব, হিন্দু মেলার ভাবাদর্শে সরোজিনী নাটকটি কে রচনা করেছিলেন? তো এর উত্তর হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, হিন্দু মেলার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হবে যোগেশচন্দ্র বাগল। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, হিন্দু মেলার উপহার গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, হিন্দু মেলা কোথায় অবস্থিত? কলকাতার চিতপুরে নরসিংহচন্দ্রের বাগান বাড়িতে হিন্দু মেলা স্থাপিত হয়েছিল। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল জিমনেসিয়াম, ন্যাশনাল থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে নবগোপাল মিত্র। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, হিন্দু মেলার অবদান কী ছিল? এর উত্তর হবে যে হিন্দু মেলাতেই রবীন্দ্রনাথের কবি প্রতিভার বিকাশ ঘটেছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1875 খ্রিস্টাব্দে হিন্দু মেলার
কার্যবিবরণীতে তার হিন্দু মেলার উপহার কবিতাটি আবৃত্তি করেন। আমরা 2 নম্বরে বলতে পারি যে হিন্দু মেলা কোনো প্রাদেশিক সীমার মধ্যে আবদ্ধ ছিল না। আমরা 3 নম্বরে বলতে পারি হিন্দু মেলার আনুকূল্য এবং প্রেরণায় স্থাপিত হয় ন্যাশনাল স্কুল, ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল জিমনেসিয়াম, ন্যাশনাল প্রেস প্রভৃতি। 4 নম্বরে বলতে পারি হিন্দু মেলার প্রদর্শনীতে কৃষক, শিল্পী, গায়ক, মল্লযোদ্ধা, লাঠি, কুম্ভকার, স্বর্ণকার, তাঁতি, কামার, সূচিশিল্পী, উদ্যানপালক, নারী পুরুষ সকলেই সমবেত হতো। তো এগুলোই ছিল হিন্দু মেলার অবদান। তো এখানে তোমরা যে কোশ্চেনগুলো গুরুত্ব সহকারে মনে রাখবে সেগুলো হচ্ছে হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেছিল, হিন্দু মেলার মুখপত্র কী ছিল, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন, কোন গান দিয়ে হিন্দু মেলার উদ্বোধন হতো, প্রথমে এই মেলার নাম কী ছিল, কবে নামকরণ হয় হিন্দু মেলা, এই মেলা অপর কী নামে পরিচিত। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন এবছরের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু দিতেই পারে। লং কোশ্চেনের দিকে এবছর কিন্তু হিন্দু মেলা টপিক থেকে না ছোটাই ভালো, কারণ লং কোশ্চেন 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এসে গেছে। তাই কিন্তু তোমাদেরকে আমি বলবো তোমরা এই হিন্দু মেলা টপিকের উপর শর্ট কোশ্চেনের উপরেই বেশি জোর দাও, কারণ এই এককটা থেকে শর্ট কোশ্চেনে আসার চান্স বেশি আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী অধ্যায় নেক্সট টপিকে আমরা আলোচনা করব। নমস্কার, শুভরাত্রি।